জলরং বেসিক্যালি এটা গল্প, এটা গ্রামীণ মেয়ের প্রতিবন্ধকতা, পড়াশোনার প্রতিবন্ধকতা এবং ভিলেজ পলিটিক্স, একজন মেম্বার সে গ্রামে কীভাবে তার প্রতিপত্ত এবং তার ক্ষমতার অপব্যবহার করে সেই গল্প তুলে ধরছি। এবং আমরা এখানে একটা সুন্দর প্রেমের গল্প দেখানোর চেষ্টা করছি দর্শককে। তুমি আবারও কলেজে যাইবা, কলেজ থেকে ফিরে পোলাপাইন পড়াইবা, গ্রামের নিজের স্কুল শুরু করবা। তোমার সব স্বপ্ন পূরণে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তোমার এই মালা আমি ওই দিনই পড়ুম যেদিন তুমি আমার এই শিকল থেকে মুক্ত করতে পারবা। তো এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য চরিত্র যারা আছে, এই গল্পের মুখ্য চরিত্র আছে মনোজ, কলিম, নূপুর, তারপর মেম্বার ওসমান। তো দর্শকের দেখার জন্য যে জিনিসগুলো রয়েছে সেটা হলো যে একজন নারীর পড়াশোনা করার জন্য প্রতিবন্ধকতা যে সৃষ্টি হয়েছে সেটা থেকে সে কীভাবে ওভারকাম করছে এবং নিজে ওভারকাম করছে, এবং সে চাচ্ছে যে গ্রামের যারা আপকামিং জেনারেশন, নেক্সট জেনারেশন, তারা যেন শিক্ষার আলোয় শিক্ষিত হতে পারে, সেই জিনিসটা সে এনশিওর করার চেষ্টা করতেছে। তারপর যে ওসমান যে মেম্বার, সে চাচ্ছে তার ক্ষমতা ধরে রাখার জন্য এবং সে ক্ষমতায় থেকে যত ধরনের অপকর্ম কাভার করা যায় সেটা সে করার চেষ্টা করতেছে এবং তাকে হেল্প করতেছে আমরা দেখতে পাচ্ছি গল্পের কলিম। এবং গল্পের যার একটা মুখ্য চরিত্র মনোজ, সেও এই গ্রামের না হলেও অন্য গ্রামের, কিন্তু সে এই গ্রামে আসায়, এই গ্রামের মানুষের সাথে মিলে যাওয়ায় সেও এই গ্রামের একটা অংশ হয়ে গেছে গল্পের। জলরঙে আমার চরিত্রটি ছিল নূপুর চরিত্রে। এটা একটা অন্যরকম জার্নি ছিল আমার জন্য। যেহেতু আমি নিউ কামার, আমি খুব এক্সাইটেড ছিলাম যখনই আমি স্ক্রিপ্টটা পেয়েছি। আমার ওভারঅল গল্পটা যখন থেকে আমি পড়েছিলাম তখন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি কতটুকু কি করতে পারবো কি পারবো না। তবে এক্ষেত্রে আমাদের টিমের প্রত্যেকেরই অনেক আমার থেকে বেশি আমাদের টিমের প্রত্যেকের সবার বেশি অবদান আছে। বিশেষ করে হচ্ছে আমাদের ডিরেক্টর আবিদ হাসান নির্ঝর ভাইয়া, তারপর হচ্ছে রাকিব ভাইয়া, আর পাশাপাশি যারা ছিল ডিওপি রমজান ভাইয়া, ওনারা অনেক হেল্প করছে। ওনারা এত স্মুথলি ডিরেকশন দিত যে যখন ক্যারেক্টার প্লে করতাম তখন মনেই হতো না যে হচ্ছে আমি যে নতুন বা আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, খুব ভালো ছিল। আর নূপুর চরিত্রটি ছিল হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে নারী জাগরণের অগ্রদূত বলা যেতে পারে। আমি হচ্ছে গ্রামের সাধারণ একটি মেয়ে, কিন্তু হচ্ছে দেখা গেছে অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মাঝখান দিয়ে আমাকে হচ্ছে যেতে হয়েছে। পড়াশোনায় খুব বেশি একটা অগ্রগতি করতে দেওয়া হয় নাই। গ্রামের থাকে না যে হচ্ছে খুব অত্যাচারী মেম্বার, তো সেরকম ছিল। তবে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে আমি যতটুকু কি করতে পেরেছি বা না পেরেছি তার থেকে আরও যাতে গ্রামের অন্যান্য বাচ্চারা যাতে আরও শিক্ষিত হয়, তারা যাতে থেমে না থাকে, সেই প্রচেষ্টা ছিল আমার। কিরে, তোর সমাজ ও জাতি গঠনের কার্যক্রম শেষ হয় নাই? আচ্ছা, একটা পোলা নাকি তোর কাছে আসে? আসে। আপনি আমার কলেজে যাওয়া বন্ধ করছেন বলে কি গ্রামের মানুষ আসাও বন্ধ করবেন নাকি? বুঝিস কইলাম, এই গ্রামের একটা সম্মান আছে, কিন্তু এখন তো ঘর থেকে বাইর হইতে পারোস, এমন কিছু করিস না যাতে ঘর থেকে বাইর হওয়া বন্ধ হয়ে যায়। আপনি আমার পড়ালেখা বন্ধ করার জন্য অনেক কিছু করছেন, করতেও পারছেন, কিন্তু তাই বলে কি আপনি সবার পড়ালেখা বন্ধ করবেন নাকি? আমি আমার মতো হাজার হাজার নূপুর তৈরি করব, কয়জনের আওয়াজ বন্ধ করবেন আপনি? সাদেক। জি কাকা। নজর রাখিস। জলরঙে কলিম চরিত্রটা করছি। আর এই যে চরিত্রটা করেছি এটা আমার খুবই যখন আমি স্ক্রিপ্টটা পাই খুবই ভালো লেগেছে, খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল। যেমন এই চরিত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই চরিত্রটি ছিল এমন এক একজনের সাথে এক এক রকম। যেমন কলিম তার বাবাকে প্রচণ্ড রকমের ভয় পায় এবং সম্মান করে। তার বাবার সামনে সে তেমন কথাও বলে না, শুধু বাবার যে আদেশ হুকুম সেগুলো মেনে চলে।
তোমার মায়ের মুখের দিকে তাকায়া এতদিন আমি কিছু কইতে পারিনি। আমাকে তো বয়স হইতেছে, আর সন্তান হিসাবে আমাকে দেখার দায়িত্বটাও তোমার। তোমার মায়ের ইচ্ছা তুমি বিয়ে করে সংসারী হও। আমি চাই আমার এই আরতের দায়িত্বটা তুমি নেও, আর বিয়ে করে মার ইচ্ছাটা পূরণ করো। তোমার যদি কোনো পছন্দ থাকে তোমার মায়ের সাথে কথা কইতে পারো, দেখি কি করা যায়। শোনো, ওসমান রে আমি পায়া নেই, ওরে কয়ে দেবো ও যেন তোমার 30 মানে আর না আসে। এই কলিমই আবার যখন চেয়ারম্যানের সামনে দাঁড়ায় তখন চেয়ারম্যানের যত ধরনের অপকর্ম আছে অপকর্মের সাক্ষী এবং অপকর্মের সঙ্গী হচ্ছে এই কলিম। গ্রামে যেমন থাকে কিছু ছেলেপেলে থাকে যারা হচ্ছে একটু উগ্র হয়ে গেছে এবং বিপথে চলে গেছে, কলিম তেমনই একটি ক্যারেক্টার। কিন্তু এই কলিমই আবার যখন নূপুরকে ভালোবাসে, নূপুরের সামনে দাঁড়ায়, তখন দেখা যায় সে একটি ভীত ছেলে এবং ভীত একজন প্রেমিক। এবং এই কলিম যখন মনোজের কাছে যায় তখন মনোজের কাছে সে আরেক রকম। মনোজ হচ্ছে আমাদের যেই গল্প, এই গল্পের যে হিরো, সেই চরিত্রটি। যে চরিত্রটা আমাদের প্রেজেন্ট করছে আশিকুর রহমান অনু, সে খুবই ডেডিকেশনের সাথে তার চরিত্র প্লে করছে মনোজ। সে একজন সাধারণ একটা একদম আমাদের আমজনতার 80-90% লোক যেরকম থাকে সাধারণ, সেরকম সাধারণ একটা ছেলে। তার ব্যবসা এবং সে একটা মেয়েকে ভালোবাসে নূপুর, এছাড়া তার দুনিয়ার বা পৃথিবীর অন্য কোনো খবর বা অন্য কোনো সম্পর্কে তার ধারণা নাই। সে চরিত্রটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে। আমাদের টিমে ম্যাক্সিমাম সবাই নিউ কামার। যারা নিউ কামার হিসেবে কাজ করছে আমি বলবো যে তারা তাদের জায়গা থেকে ভালো করছে। আমি তাদের কাছ থেকে যেটা আশা করছিলাম চরিত্রের প্রয়োজনে তারা সেটা দিতে পারছে, এবং আমরা একসাথে টিমওয়ার্কটা খুব সুন্দরভাবে হয়েছে। সবাই যে যার মতো যে যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আমাদের শুটিং জার্নিটা খুব মজার ছিল। আমরা শুটিং পুরো গল্পটা গ্রামের গল্প, যেহেতু আমরা সাভারে করছি। সাভারের আউটডোর লোকেশনে ঘুরা, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে সবার যে সব জায়গায় আমরা শুটিং করছি আশেপাশের লোকজন সবার কাছ থেকে আমরা খুব সাপোর্ট পেয়েছি। সবাই সাপোর্টিভ ছিল, যখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই আমরা তাদের কাছ থেকে পেয়েছি। লোকজন যদি আমাদের শুটিংয়ের লোকজনের দরকার হয়েছে সেটাও তারা দিয়েছে, কোনো জিনিসপত্রের দরকার হলো সেটাও দিয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো যে আমাদের শুটিং জার্নিটা এবং কাজটা সব খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারছি। পোলাটার নাম হইল মনোজ। নদীর পাড়ে আলুর কোল্ড স্টোরেজ আছে না, ওইখানে হিসাব কিতাবের কাজ করে। পোলাটা ভালোই, সমস্যা কি জানো, নূপুর ভাবির পিছনে খালি গুরু 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 করে। তুই কি নূপুরের পাত্র দেখতে গেছিলি? এত গুণগান করতেছস? ভাই, অবস্থা খারাপ হওয়ার আগেই তুমি তোমার মাল লাগে কথা কও, আর তোমার বাপের নূপুরকে বাড়িতে পাঠাও বিয়ার প্রস্তাব লয়া, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তোরা শুধু চোখ কান খোলা রাখ, বাকিটা আমি দেখতাছি। গল্পটি সর্বোপরি হচ্ছে আমার খুব ফেভারিট, কাজটা অনেক ভালো হয়েছে। আশা করছি যেহেতু মোটামুটি আমার খুব অনেক ভালো শুভাকাঙ্ক্ষীরা আছে, আমি তাদের কাছে এটা চাইবো। যেহেতু আমাদের একটা প্ল্যান ছিল যেটা জলরংটা নিয়ে হচ্ছে একটা প্রিমিয়ার শো হবে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেটা আর করা হচ্ছে না। তবে আমাদের যে ইউটিউব চ্যানেল ফিল্ম হাউস আর ফেসবুক পেজ ফিল্ম হাউসে এটা রিলিজ হতে যাচ্ছে এই মাসেই শুভমুক্তি। তো আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে এতটুকু আশাবাদী যে তারা অবশ্যই আমার কাজটা দেখবে, যেহেতু আমি প্রথম এই কাজটা করেছি।
কলিমের এই চরিত্রটি করতে গিয়ে আমি নানা রকমের বাধার সম্মুখীন হয়েছি, কারণ মুহূর্তে মুহূর্তে আমার হচ্ছে চরিত্রের ধরনটা পরিবর্তন করতে হয়েছে, আমার এক্সপ্রেশনগুলো চেঞ্জ করতে হয়েছে। সেইটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল। শুটিংয়ের একটা প্ল্যান থাকে যে 1 দিন বা 2 দিনের, আমরা এটা শর্ট ফিল্ম করলেও এটা আমরা 2 দিনের প্ল্যান করি, কিন্তু এই 2 দিন করতে গিয়েও শেষের দিন আমাদের রাত হচ্ছে 2টা বেজে যায় শ্যুট শেষ করতে হতে। যেখানে আমাদের প্ল্যান ছিল আমরা প্যাক আপ করবো 11টার সময়, সেখানে আমরা রাত 2টার সময় হচ্ছে আমার শেষ শটটা ছিল। তখন আমরা রাত 2টার সময় একটা জঙ্গলের মধ্যে, যেখানে সাপের ভয় ছিল, অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের ভয় ছিল, সেই জঙ্গলে আমরা কাজটা করি রাত 2টার সময়। এবং এই প্রজেক্টের যে প্রডিউসার আমরা তাকে মামা বলে সম্বোধন করি, সোনিয়া দত্ত, উনি চাচ্ছে যে নিউদের আমরা যেন সুযোগ দেই। সে চাইলে পার্মানেন্ট আর্টিস্ট নিয়েও কাজ করতে পারতো, সে চাইলে সিনিয়রদের নিয়েও কাজ করতে পারতো, কিন্তু তার কথা হলো যে সিনিয়ররা যারা পার্মানেন্ট আছে তারা তো পার্মানেন্ট হয়ে গেছে, তো নতুনদেরও তো দরকার। আমাদের তো আরেকটা শাকিব খান দরকার, আমাদের আরেকটা আরফান নিশো দরকার, আমাদের একটা মেহজাবিন চৌধুরী দরকার। অভিনয় তো আসলে একটা সাধনার বিষয়। সেই জায়গা থেকে আমি নিজের চরিত্র মনে হয়েছে দেখার পরে মনে হয়েছে যে আরও ভালো করা যেত, আরও কিছু করা যেত, সেই ক্ষুধাটা আছে। ডিরেক্টর যদিও বলেছে ভালো হয়েছে, ডিরেক্টর যেমন চেয়েছেন, সেটা ডিরেক্টরের উদারতা। তবে আমরা যেহেতু সবাই নতুন ছিলাম এবং থিয়েটার অভিজ্ঞতাই শুধু ছিল, সেক্ষেত্রে হচ্ছে সবাই খুব ভালো কাজ করেছে। আর আমাদের ডেডিকেশন হচ্ছে আমরা 2 দিন যেহেতু কোনো হাউস নেইনি, গল্পের প্রয়োজনে গল্পের প্লট অনুযায়ী যেই গ্রামটা আমাদের যেমন একটি গ্রাম দরকার ছিল সেটি হচ্ছে সাভারে ছিল। আর রেগুলার হাউসে না করার অনেক ধরনের বাধা আছে। সাধারণ মানুষের একটা, আমরা নতুন হলেও গ্রাম যেহেতু সেখানে শুটিং হচ্ছে, সাধারণ মানুষের ভিড়, কথা এবং ভয়েসের জন্য আমাদের ডায়লগের সময় প্রবলেম, এগুলো ছিল। এগুলো ওভারকাম করে সবাই আসলেই খুব ভালো মতো কাজ করতে পেরেছি। এখানে আরও বেটার দেওয়া যেত, আরও বেটার দেওয়ার সুযোগ আসলে ছিল, কিন্তু হয় না যে ক্যামেরার সামনে তখন ওই সিচুয়েশনে মনে হয়েছে ওইভাবে হয়তো বা করা যায়, কিন্তু আউটপুট যখন এসেছে মনে হয়েছে আমাদের আরও উন্নতি করার জায়গা রয়েছে এবং এটি আরও ভালোভাবে করার জায়গা রয়েছে। বেসিক্যালি আমার এখানে ইনভলভ হওয়া নিয়ে সেরকম কোনো প্ল্যানিং ছিল না। আমার হিরো শরীফুল ইসলাম জয় ভাইয়া, সে আমার শ্রদ্ধেয় বড় ভাই, তো সেক্ষেত্রে আমাকে একটা প্রপোজাল করাতে যে আমরা এরকম একটা কাজ করতে চাচ্ছি, তুমি কি বলো।
তো আমি ভাবলাম যে না, গল্পটা আমার কাছে, আমি সর্বপ্রথম বলেছি গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি তখন থেকেই ভাবছি যে হচ্ছে কেন নয়, এরকম একটা ক্যারেক্টার নিজেকে রোল করা যেতেই পারে। যাই আম্পায়ারে নিয়ে আসি। শুটিং জার্নিটা হচ্ছে আমার কাছে অনেক অ্যাডভেঞ্চারাস, কারণ আমি আমার পার্সোনাল লাইফে অনেক নতুন কিছু আমি ফেস করছি, যেগুলো আমি কখনো এর আগে করি নাই। মানে শুটিংয়ে দেখা গেছে আমরা সবাই, মানে ওয়েদারটা এমন ছিল যে দেখা যাবে একটু পরে হয়তো বা বৃষ্টি নামবে, আবার হচ্ছে মানে প্রচণ্ড গরম। তো আমরা মানে এই ওয়েদার নিয়ে অনেক বেশি ফান করছি, আর অনেক টেনশনেও ছিলাম যে না জানি এখন কি হবে, বৃষ্টি নেমে গেলে তো হচ্ছে কাজ বন্ধ। আবার সবার সাথে একসাথে মানে এই প্লেস থেকে ওই প্লেসে যাওয়া, তারপর হচ্ছে লাঞ্চ করা একসাথে। তো এই সব কিছু মিলে আমার হচ্ছে বাকি যারা মেম্বার ছিল টিমের সবাই অনেক মানে হেল্প করছে আমাকে। মানে আমার হচ্ছে ওই শুটিং টাইমটাই ছিল যে আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, বাসা থেকে আমার কেউ যেতে পারে নাই। কিন্তু তারা টিমের প্রত্যেকটা মেম্বার এতটাই হেল্পফুল যে তারা আমাকে ফিল করতেই দেয় নাই যে এরা নতুন মানুষ, তাদেরকে আমি চিনি না, বা হচ্ছে মানে ফার্স্ট টাইম কাজ করতেছি এরকম আর কি। সর্বোপরি খুব ভালো লাগছে। হারামজাদারে 100 মাইল দূরে ফেলাই দিয়া। জলরং যে চিন্তা করার বা জলরং দেওয়ার নামকরণের যে উদ্দেশ্য বা মূল চিন্তাভাবনা, যে জলের কোনো রং নেই, জল রংহীন। তো এই গল্পের যে চরিত্র যেগুলো আছে, যাদেরকে আমরা মানুষ এক রঙে চিন্তা করবে, কিন্তু দেখা যাবে যে বেসিক্যালি তার চরিত্রটা এরকম না। সে গল্পের শেষে বা ক্লাইম্যাক্সে যাওয়ার পর তার চরিত্রটা চেঞ্জ হয়ে যাবে। তো তার চরিত্রেরও কোনো এক্স্যাক্ট কোনো রং নেই, সে রং চেঞ্জ করতে পারে, এই কারণে জল রং করা। না 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 না, তোমরা কোনো নষ্টামি করো নাই। গ্রামের মান ইজ্জত সব শেষ কইরা ওই নদীর পারে গড়াগড়ি কইরা সব কিছু ধুয়ে ফেললেই শেষ। ওই আনু। জি কাকা। ওর মা বাবা কত দূর? লোক পাঠানো হয়েছে কাকা। এই বিচার বন্ধ করেন। এইটা তুমি কি কইতেছো কলিম? কাকা আমি যাই কইতেছি তাই করেন। অন্য গ্রামের পোলা যাই জামালার দরকার নাই, আমি ওরে বুঝায় পাঠাই দিতেছি। সফি, কাকার একটা সলিং বুঝতে। তো দর্শকদের কাছে আমার চাওয়া থাকবে যে আপনারা দেখবেন, আমাদের কাজ দেখবেন, সবার কাজই দেখবেন। বাংলাদেশের যত কন্টেন্ট আছে, ভালো ভালো কন্টেন্ট দেখার চেষ্টা করবেন। যদি আপনারা দেখেন তাহলে আমরা কাজ করতে আরও ইন্সপায়ার হব, আরও আগ্রহ তৈরি হবে কাজ করার জন্য। কারণ আমরা যে চিন্তা ভাবনা করি বা আমাদের যে ভিজুয়াল, এটা প্রেজেন্ট করার একটা ওয়ে আছে, এবং আমরা চাই আপনারা সেটার সাথে কানেক্টেড হন। কানেক্টেড হলে আমাদের যদি আপনারা ইন্সপায়ার করেন, আমরা ভালো ভালো কাজ দেব, এবং যারা টিমের সাথে সম্পৃক্ত আছে সবাই ইন্সপায়ার হবে ভালো কাজ করার জন্য। আর ভালো কাজ করলে আমাদের এই সেক্টর, মিডিয়া সেক্টর, ফিল্ম সব কিছুই এগিয়ে যাবে। খালি নুপুর কইছে দেহা তো জানে মারলাম না।